ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, আদা কুচি আর রসুন কুচি এখানে রাখা হয়েছে। 250 গ্রাম চিকেন নেওয়া হয়েছে, তার সাথে সেটা ম্যারিনেট করে রাখা হয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, একটা গোটা ডিম, আর তার সাথে হচ্ছে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছু সসের মতো আমরা প্রিপারেশন করে রেখেছি। এখানে হচ্ছে রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা আমরা রেডি করে রেখেছি। আর এদিকে আছে হচ্ছে সয়া সস, আর এটা হচ্ছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর এদিকে ম্যারিনেট চিকেনগুলো ফ্রাই করতে দেওয়া হচ্ছে। এরকম গ্যাসের ফ্লেম আস্তে করে আমরা চিকেনগুলো ফুটন্ত তেলে ছেড়ে দেবো। লাল লাল করে তেলে এরকমভাবে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। গরম তেলে প্রথমে আদা কুচি দেবো, তারপরে দেবো রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে ফ্রাই করে নেব। এরপরে দেব কাঁচা লঙ্কা, এরপরে দেওয়া হবে ক্যাপসিকাম কুচিগুলো। ম্যারিনেট মিক্স লিকুইড যে সসটা ওটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, যার মধ্যে ছিল রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, তারপর গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মিক্স সসটা আমরা দিয়ে হালকা করে কিছুক্ষণ নেড়ে দেবো। দেওয়ার পরেই দেখুন কি সুন্দর একটা রং চলে এসছে। এরপরেই দিয়ে দেবো ফ্রাইড চিকেনগুলো। ভাজার সাথে সাথে টপ পকোড়া হিসেবে দারুণ লাগবে চায়ের সাথে। গ্যাসের ফ্লেম আস্তে করে দেখুন, রান্নাটা অলমোস্ট ডান। আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে এরকম রেখে দেবেন, আর যদি ড্রাই করতে চান তাহলে আরেকটু গ্রেভিটা শুকনো করে দেবেন। ব্যাস, ফ্লেম অফ করে আমরা কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এই লুকটাকে এনহ্যান্স করার জন্য আমরা ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। দেখুন, পারলে আপনাদের বাড়িতে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে ছড়িয়ে দিতে পারেন, এটা আরো ডিলিশিয়াস।